আমরা সবাই জানি মানসিক ও দৈহিকভাবে ভালো থাকার জন্য ঘুমের ব্যাপ্তি গুরুত্বপূর্ণ বিষয়। তবে কাঙ্ক্ষিত স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে ঘুমানোর পজিশনটাও গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে অনেকের জন্যই বাম কাত হয়ে ঘুমানো স্বাস্থ্য ও সুন্দর ঘুমের জন্য সহায়ক হতে পারে। ভারতের আয়ুর্বেদ জগৎ থেকে এমন তথ্য প্রদান করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ঘাড়ে হাত পায়ে ব্যথা অনুভব করেন অনেকে, হয়তো রাতে বেকায়দা ঘুমিয়ে পড়েছিলেন বলে। তাই কিভাবে ঘুমাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় জীবনের এই তালিকাতে। সোজা হয়ে শোয়া সবচেয়ে ভালো বলে ধরে নেওয়া হতো বহুদিন ধরে, কিন্তু হালের গবেষণা বলছে এক পাশ ফিরে শোয়া স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো। ঠিকমতো শুতে পারলে পিঠে কোমরে ব্যথা কমে যেতে পারে। যাদের নাক ডাকার সমস্যা আছে সেটাও অনেকটা কমে যায়। যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো জটিল অসুখ রয়েছে তাদের ক্ষেত্রেও নাক ডাকা একটি প্রধান উপসর্গ। এ রোগ থাকলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন বা ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এক পাশ ফিরে শুলেও এ রোগের আশঙ্কা কমবে। একদিকে ঘুমানোর ঝুঁকি কী? পিঠ আর কোমরের ব্যথা কমলেও একদিকে সারাক্ষণ শুয়ে থাকলে শরীরের অন্য অংশ ব্যথা হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে পাশ বদল করতে হবে। খেয়াল রাখতে হবে থুতনি যেন বুকের কাছে ঝুঁকে না যায়, তাহলে ঘাড়ে বা গলায় ব্যথা হতে পারে। খুব নরম বালিশ বা গদিতে না শোয়াই ভালো। কোন দিকে শুলে উপকার বেশি? ঘুমের মধ্যে পাশ ফেরা বা বদল করা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে বাঁ দিকে শোয়া শরীরের পক্ষে বেশি উপকারী বলে ধরে নেওয়া হয়, কারণ এভাবে শুলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশি খোলামেলাভাবে শ্বাস নিতে পারে এবং শরীর থেকে যাবতীয় বিষাক্ত পদার্থ সহজেই বেরিয়ে যেতে পারে। পেটের ওপর ভর দিয়ে শুলে শরীরের বিভিন্ন প্রত্যঙ্গে সবচেয়ে বেশি চাপ পড়ে। ঘুমাতে যাওয়ার আগে যা খেয়াল রাখতে হবে: নাম্বার 1, একটি মোটামুটি শক্ত গদি ব্যবহার করুন। খুব শক্ত হলেও ঘুম আসতে অসুবিধা হবে, এক্ষেত্রে একটি শক্ত বালিশ নিতে পারেন। নাম্বার 2, বাঁ দিকে করে ঘুমানোর চেষ্টা করুন। কান ঘাড় যেন সমান্তরাল থাকে, থুতনি যেন বুকের দিকে ঝুঁকে না যায়। নাম্বার 3, হাত মুখের কাছ থেকে সরিয়ে শরীরের পাশে রাখুন। নাম্বার 4, দু পায়ের ফাঁকে একটি বালিশ নিন যাতে দুই হাঁটু লেগে না যায়। নাম্বার 5, হাঁটু সামান্য মোড়ে শুলে সিঁড়ি দ্বারায় বেশি টান পড়বে না। নাম্বার 6, গর্ভবতী নারীদের জন্য উত্তম বাম কাত হয়ে ঘুমানো। গর্ভবতী মেয়েদের শুধু রক্ত সঞ্চালনই বাড়ে না, এতে পিঠের উপর তৈরি হওয়া চাপ কমাতে সাহায্য করে এবং জরায়ু যকৃতের সাথে চাপ ধরে না। আর এতে জরায়ু, কিডনি ও গর্ভাশয় রক্ত সঞ্চালন বাড়ে। আর এজন্য চিকিৎসকরা গর্ভবতী নারীদের ঘুমের অধিকাংশ সময় বাম কাত হয়ে শোয়ার জন্য পরামর্শ দেন। নাম্বার 7, হৃৎপিণ্ডের প্রদাহ কমায়। ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজির জার্নাল প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বাম কাত হয়ে ঘুমালে অ্যাসিড রিফ্লেক্স অ্যাসিডের বিপরীতমুখী প্রবাহ হ্রাস পায়, কারণ আমাদের পাকস্থলী দেহের বাম পাশে থাকে। আর ডান কাত হয়ে ঘুমালে এ লক্ষণ বেড়ে যেতে পারে। আর এজন্য হৃদপ্রদাহের ব্যক্তিদের জন্য অত্যন্ত 20 মিনিট বাম কাত হয়ে শোয়া উচিত। নাম্বার 8, হজম সক্ষমতা বৃদ্ধি করে। খাদ্যবস্তু হজমের জন্য বাম কাত হয়ে ঘুমানো ডান কাত হয়ে ঘুমানোর চেয়ে বেশি ভালো, কারণ পাকস্থলীর পজিশন ও মধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রভাব ফেলে। বিশেষ করে বাম কাত হয়ে ঘুমালে খাদ্যবজ্র বৃহদান্ত্র থেকে ডিসেন্ডিং কোলনের দিকে সহজে যেতে পারে। আমাদের পেটের বাম দিকে থাকে পাকস্থলী ও অগ্ন্যাশয়। বাম কাত হয়ে ঘুমালে পাকস্থলী ও অগ্ন্যাশয় থেকে এনজাইম বা পাচক রস নিঃশ্বাসন ভূমিকা রাখে। বিশেষ সতর্কতা: তবে সতর্কতা থাকার প্রয়োজনও রয়েছে। যাদের হৃদরোগ, গ্লুকোমা, শ্বাস প্রশ্বাসজনিত কারণে ঘুমভঙ্গের সমস্যা রয়েছে তাদের জন্য বাম কাত হয়ে ঘুমানো হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।